দ্রৌপদীর বিয়ের পরে যখন ধৃতরাষ্ট্র এবং বিদুর কথা বলছেন, তার মাঝখানেই দুর্যোধন সেখানে এসছেন এবং এসে প্রথমেই বলছেন, এই বিদুরের সামনে আমরা কোনো কথা আলোচনা করতে পারবো না পিতা, আপনি বিদুরকে দূরে সরিয়ে দিন, আমরা একান্তে আলোচনা করব। কি হবে না, সেখানে ষড়যন্ত্র হবে। এবারে সেই ষড়যন্ত্রে প্রথমেই দুর্যোধন কি বলল সেটা আমরা জানব। প্রথমেই দুর্যোধন বলছেন যে দেখো, আমরা অনেকভাবেই এই পাণ্ডবদের ওপর অত্যাচার করার চেষ্টা করেছি, কিন্তু এরা তাও কোনোভাবেই দমন পীড়ন এদের করা যাচ্ছে না। তো কী করতে হবে, প্রথমেই এই 5 ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। বিভিন্ন যারা নিপুণ পুরুষ, অর্থাৎ কিনা যারা ভেদ সৃষ্টি করতে জানেন, এরকম ব্রাহ্মণদের দিয়ে প্রথমে কি করতে হবে, তাই সেই 5 ভাইয়ের মধ্যে ভেদ সৃষ্টি করতে হবে। অথবা যারা এই ভালো কথা বলতে পারে বা কথা গুছিয়ে বিপক্ষ দলকে বলতে পারে, এরকম মন্ত্রী পাঠাতে হবে সেখানে। এবং যে দ্রুপদ রাজা আছে, সেই দ্রুপদ রাজা এবং তার ছেলে যারা আছে, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, তাদেরকে প্রচুর প্রচুর টাকা দিতে হবে, টাকা খাইয়ে তাদের মুখ বন্ধ করতে হবে, এবং তারা যাতে সেখান থেকে এই 5 ভাইকে তাড়িয়ে দেয়, অথবা এই 5 ভাইকে সেখানেই রেখে দেয়, দ্রুপদ রাজ্যেই রেখে দেয়। তাদের যাতে বলে যে তারা যেন দ্রুপদ রাজ্য থেকে না বেরোয়, বা সেখানে এই তোমার নিজের জায়গায় গিয়ে আর কি করবে, ওখানে যাওয়ার কোনো দরকার নেই, এই দ্রুপদ রাজ্যেই থাকো, এখানেই সুখে আছো, কি দরকার তোমার ওখানে গিয়ে ঝামেলা বাড়ানোর, এরকম একটা কথা বলে 5 ভাইকে সেখানে রেখে দেবে। অথবা এমন কিছু আমরা করতে পারি যাতে কি না এই পঞ্চপতি রাখা, যে কোনো মেয়ের পক্ষে ভালো নয়, এটা যদি আমরা দ্রৌপদীকে বোঝাতে পারি, তাহলে কি হবে, বা যদি এই নকুল এবং সহদেব, এই নকুল সহদেব এবং ওই 3 ভাই যারা মাদ্রী এবং কুন্তির ছেলে, এই 2 ভাইয়ের মধ্যে আমরা বিভেদ সৃষ্টি করতে পারি। আবার যদি এরকম আমরা করতে পারি যে ভীমকে আমরা সরিয়ে ফেলতে পারি, যদি আমরা ভীমকে কোনো ক্রমে মেরে ফেলতে পারি, তাহলে কিন্তু এই 5 ভাইয়ের মধ্যে আর কোনো জোর থাকবে না। এই ভীমই একমাত্র এদের মনের জোর, তাই মনের জোরকে ভেঙে দিতে হবে। আর কি বলছেন, বলছেন ভীম যদি অর্জুনের পৃষ্ঠ রক্ষা করে, তাহলে অর্জুন কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করতে পারে, কিন্তু ভীম যদি পিছনে না থাকে, তাহলে কিন্তু কিছুতেই সে যুদ্ধে জিততে পারবে না আমাদের বিরুদ্ধে। তাই জন্যে এই যে ট্রিক্সগুলো, এই যে ষড়যন্ত্রের কথা, সেই ষড়যন্ত্রের কথা কে বলছেন, দুর্যোধন বলছেন। কাজেই কি কূটবুদ্ধি চিন্তা করুন। এখন এই কূটবুদ্ধির বলার পরে কর্ণ কি বলছেন, এর পরের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কর্ণের অভিমত কি। এই সব কথাগুলো বলে দুর্যোধন কর্ণকে জিজ্ঞেস করছেন, হে কর্ণ, আমি যে কথাগুলো বললাম তোমার কি মত, এরপরে তুমি কি বলতে চাও। তো কর্ণ যখন যেটা বলছেন সেটা আরও ইন্টারেস্টিং, সেই কথা এরপরে বলবো।